একতরফা বিজেপির সুবিধার্থে কাজ করেছে। মনোজকে বাংলার মুখ্য সচিব ঘোষণা করতেই বিজেপি কমিশনার আতাতের অভিযোগে সরব কংগ্রেস। রাজ্যের পরবর্তী মুখ্য সচিব নিযুক্ত হতে চলেছেন বিদায়ী নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এতদিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়াল। তাকে পাঠানো হচ্ছে দিল্লিতে। এই নোটিশ জারি হতেই ফের নির্বাচন কমিশন ও বিজেপির আদালতের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশন এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে লিখেছেন বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে যোগ সাজনের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে দাবি বিরোধীদের। সম্প্রতি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকার সংশোধন এবং এসআইআর ডিলিশন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। সমালোচকদের দাবি, এই নিয়োগগুলি নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে প্রকাশ্য যোগ সাজক এবং আতাতের প্রমাণ। তাদের বক্তব্য, কমিশন আর নিরপেক্ষ থাকার ন্যূনতম চেষ্টা করছে না, বরং এই পদক্ষেপগুলি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন কমিশন একতরফাভাবে বিজেপির সুবিধার্থে কাজ করেছে। অভিযোগ উঠেছে প্রায় 27 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে গোটা রাজ্যের নির্বাচন পরিচালিত হয়েছে, যা কৌশলগতভাবে বিজেপির নির্বাচনী সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে বিরোধীদের দাবি। সোমবার পুলিশের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপস্থিত সকলের উদ্দেশ্যে মনোজ আগরওয়ালের মুখ্য সচিব হওয়ার কথা জানান। পরে 11 মে 2026 তারিখে একটি নোটিশে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডের তরফে জানানো হয়, রাজ্যপাল RN রবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে মুখ্য সচিব পদে নিয়োগ করেছেন। পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বল থাকবে বলে জানানো হয়েছে ওই নোটিশে। এদিন পরবর্তী মুখ্য সচিব হিসেবে বিদায়ী মুখ্য সচিবের হাত থেকে দায়িত্ব বুঝে নেন মনোজ কুমার আগরওয়াল।